মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র গহ্বর। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। এটি বিশ্বের গভীরতম স্থান, যার গভীরতা প্রায় 11 কিলোমিটার অর্থাৎ 36,000 ফুট পর্যন্ত পৌঁছেছে। এর মধ্যে অনেক অজানা এবং আকর্ষণীয় তথ্য রয়েছে, যা পৃথিবী ও মহাসাগরের গভীরতা সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। আসুন জানি কিছু অজানা তথ্য। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। এটা পৃথিবীর যে কোনো স্থানের চেয়ে গভীরতম স্থান, যা 10,976 মিটার অর্থাৎ 36,076 ফুট পর্যন্ত যায়। এর নিচে গেলে পৃথিবীর কেন্দ্রের দিকে প্রায় 2400 কিলোমিটার যেতে হবে। মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে জলের চাপ পৃথিবীর অন্যান্য স্থান থেকে প্রায় 1080 গুণ বেশি। এত বেশি চাপের কারণে সেখানে গিয়ে কোনো সাধারণ যন্ত্রপাতি বা মানুষ টিকে থাকতে পারে না। তবে বিশেষভাবে ডিজাইন করা যন্ত্র ও সাবমেরিনের মাধ্যমে সেখান থেকে গবেষণা করা সম্ভব হয়েছে। এখানে কিছু আশ্চর্য প্রাণী বাস করে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি, যেমন ভ্যাম্পায়ার স্কুইড এবং গ্লোউইন মাছ, যেগুলো গভীর পানির চাপ ও অন্ধকারে অভিযোজন লাভ করেছে। এখন পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা নিয়ে বেশ কিছু অভিযান পরিচালিত হয়েছে, তবে এখনও অনেক কিছুই জানা সম্ভব হয়নি। 2012 সালে ফিল্ম পরিচালক জেমস ক্যামেরন এককভাবে চ্যালেঞ্জার ডিপে ডুব দেন এবং প্রথমবারের মতো এককভাবে পৃথিবীর গভীরতম স্থানে পৌঁছান। মারিয়ানা ট্রেঞ্চের পানির তাপমাত্রা প্রায় 2 সেলসিয়াস। সেখানে কোনো ধরনের সাধারণ জীবনের বসবাস সৃষ্টি কঠিন হয়ে পড়ে, তবে বিশেষভাবে অভিযোজিত প্রাণীরা সেখানে টিকে থাকে। যেহেতু এই অঞ্চলে পানির চাপ এবং অন্ধকার, তাই বিজ্ঞানীরা বিশেষ এক ধরনের সাবমেরিন বা ডুবোজাহাজ ব্যবহার করেন, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ চাপ সহ্য করতে সক্ষম। 2019 সালে মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে একটি বিশাল আন্তর্জাতিক গবেষণা অভিযান পরিচালিত হয়েছিল। মারিয়ানা ট্রেঞ্চে প্রথম যিনি পৌঁছেছিলেন তিনি ছিলেন জেমস ক্যামেরন, একজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এবং ড্রাইভিং এক্সপ্লোরার। তিনি 2012 সালে এককভাবে চ্যালেঞ্জার দ্বীপে গিয়ে পৌঁছেছিলেন, যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। তার এই অভিযানের মাধ্যমে এই অঞ্চলের গভীরতার সাথে সম্পর্কিত অনেক রহস্যময় তথ্য উদ্ঘাটিত হয়। 2012 সালের 26 মার্চ জেমস ক্যামেরন ডিপস অফ দ্য চ্যালেঞ্জার নামে একটি বিশেষ সাবমেরিনের সাহায্যে এককভাবে মারিয়ানা ট্রেঞ্চে যান। তার এই অভিযানে তিনি 11 কিলোমিটার অর্থাৎ 36,000 ফুট গভীরে পৌঁছেছিলেন। ক্যামেরন প্রায় 7 বছর ধরে এই অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এই জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ডিপস চ্যালেঞ্জার নামের ডুবোজাহাজটি। 7 মিটার লম্বা এই ডুবোজাহাজের যেখানে ক্যামেরন বসেছিলেন সেটা খুব পুরু ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে, আর বাকি অংশ তৈরি করা হয়েছে সিনট্রাকটিক ফোম নামের উপাদান দিয়ে। বেশ কয়েক ধরনের ক্যামেরা ও লাইট ছিল ওই ডুবোজাহাজটিতে, যেটা দিয়ে সাগরের একেবারে তলদেশের ছবি তোলা হয়েছিল। এছাড়া ডুবোজাহাজে ছিল রোবোটিক হাত, যেটা দিয়ে পাথর বা মাটি জোগাড় করা হয়েছে। তবে মাঝখানে হাইড্রোলিক সিস্টেমে গন্ডগোল দেখা দেয় এই হাতটি অচল হয়ে পড়ে, ফলে প্রত্যাশামতো উপাদান নিয়ে আসা সম্ভব হয়নি বলে জানান ক্যামেরন। মারিয়ানা ট্রেঞ্চে যেতে ক্যামেরনের 2 ঘন্টা সময় লেগেছে। সেখানে ছিলেন 3 ঘন্টা, এরপর ফিরে আসেন। তিনি যে জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলো গবেষণার কাজে লাগানো হয় বলে জানা গেছে। ফিরে আসার পর ক্যামেরন বলেন, মনে হচ্ছে আমি অন্য কোনো পৃথিবীতে চলে গিয়েছিলাম, যেখানে কেউ নেই। আশপাশ ছিল ঘুটঘুটে অন্ধকার, তবে চিংড়ির মতো এক ধরনের প্রাণীর দেখা পেয়েছেন বলে জানান ক্যামেরন। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানার নামে রাখা এই ট্রেঞ্চে এর আগে মাত্র 2 জন যেতে পেরেছেন, সেটা অনেক বছর আগে। এরা হলেন সাবেক মার্কিন নৌ কর্মকর্তা
ডন ওয়ালাস এবং সুইস নাগরিক জ্যাক পিকার। তারা তাদের ত্রিয়েস্ট নামক ডুবোজাহাজে করে সেখানে গিয়েছিলেন, তবে তারা মাত্র 20 মিনিট থেকে ছিলেন। এই দুজন আর ক্যামেরনের মাঝে আর কেউ মারিনা ট্রেঞ্চে যাওয়ার সাহস করেনি। সেই ছোট্টবেলা থেকেই ক্যামেরনের ড্রাইভিংয়ের প্রতি ঝোঁক ছিল। বিখ্যাত ছবি টাইটানিকে ডুবে যাওয়া টাইটানিকের যে ভেঙে যাওয়া অংশগুলো দেখানো হয়েছে, সেগুলো ক্যামেরন নিজে ধারণ করেছিলেন। এই অংশগুলো রয়েছে সাগরের 3.8 কিলোমিটার গভীরে। ক্যামেরন সেখানে 12 বার গেছেন। এছাড়াও বিভিন্ন কারণে মোট 60 বার সাগরের গভীরে যাওয়ার অভিজ্ঞতা ছিল এই পরিচালকের। গবেষণার কাজে বিজ্ঞানীরা 2 বার মনুষ্যবিহীন যান পাঠিয়েছিলেন মারিয়ানা ট্রেঞ্চে। এর একটি পাঠিয়েছে জাপান 1995 সালে আর অন্যটি আমেরিকা 2008 সালে। ক্যামেরন তার ডুবোজাহাজে বসে দেখতে পেয়েছিলেন কিছু অদ্ভুত প্রাণী, যা এত গভীর পানির চাপ এবং অন্ধকারে বাস করতে সক্ষম। তিনি লুমিনেসেন্ট প্রাণী দেখেছিলেন, যেগুলো শরীরে আলোক বিচ্ছুরিত হয়। এর মধ্যে ছোট ছোট মাছ এবং অদ্ভুত ধরনের প্রাণী ছিল। মারিয়ানা ট্রেঞ্চের নিচে থাকা বেশ কিছু প্রাণীর মধ্যে কয়েকটা প্রাণী সম্পর্কে জেনে আসি। ডাম্বো অক্টোপাস। ডাম্বো অক্টোপাস দেখতে সুন্দর হতে পারে, তবে এটা তার শিকারকে সম্পূর্ণ গ্রাস করে। একটি ডাম্বো অক্টোপাস, যার 12 ইঞ্চি অর্থাৎ 30 সেন্টিমিটার শরীরের উপরে সুন্দর ছোট্ট ডাম্বোদা এলিফ্যান্টের মতো কান রয়েছে। এর আরাধ্য প্রাণীটির মূল্যবান ঝাঁকুনিযুক্ত চোখ এবং একটি আনন্দদায়ক পাকার মুখ রয়েছে, যা কেবল তার কার্টুনিস্ট চেহারার যোগ দেয়। এই অক্টোপাসটি দেখতে সুস্বাদু হতে পারে, তবে এটি আসলে যথেষ্ট টেকসই। এটিকে বিজ্ঞানের কাছে পরিচিত হয়ে সবচেয়ে গভীর বাসস্থানের অক্টোপাস হিসেবে গড়ে তুলেছে। এটি 9800 এবং 13000 ফুট এর মধ্যে তার বাড়ি তৈরি করতে পছন্দ করে। গভীর সমুদ্রের ড্রাগন ফিশ। এটি কোনো সৌন্দর্যের প্রতিযোগিতায় নাও জিততে পারে, তবে এই ঈগলের মতো গভীর সমুদ্রের মাছটি চোখ ধাঁধানো বায়োলুমিনেসেন্স প্রদর্শন করে। যদি ডাম্বো অক্টোপাস সবচেয়ে নিরীহ চেহারার সমুদ্রের প্রাণীদের মধ্যে একটি হয়, তবে গভীর সমুদ্রের ড্রাগন ফিশের বিপরীত। কারণ আকারের, দাঁত এবং একটি ভয়ঙ্কর মুখের সাথে ড্রাগন ফিশ অকল্পনীয় গভীরের একটি হত্যাকারী। যদিও এটি একটি মাছ, এটির কোনো আঁশ নেই, বরং এটি একটি পিচ্ছিল চিকন চামড়া যা ঈগলের মতো। ড্রাগন ফিশ, যা প্রায় 6 ইঞ্চি অর্থাৎ 15 সেন্টিমিটার লম্বা, পৃষ্ঠের নিচে 700 থেকে 6000 ফুট সাঁতার কাটতে পছন্দ করে, যেখানে জল হালকা এবং ঠান্ডা। গভীর পানির চাপ এবং ঠান্ডায় সেখানকার পরিবেশ খুবই রহস্যময় এবং একেবারে আলাদা। সেখানে কোনো আলো নেই, অথচ সেখানে বিশেষ ধরনের জীবেরা খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকে। ক্যামেরন জানিয়েছেন যে এই অঞ্চলের অন্ধকার এবং ভয়ঙ্কর পরিবেশ তার জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা ছিল। ক্যামেরনের ডুবোজাহাজে থাকা ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে কিছু পুরনো জীবাশ্ম এবং ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল, তবে এসব কিছু সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা হয়নি, কারণ এগুলোর অধিকাংশ সময়ের সঙ্গে মিশে গেছে। একাধিক সময় ক্যামেরন দেখেছিলেন যে গভীর পানিতে গ্যাসের বুদবুদ উঠে এসেছিল। এর কারণ হতে পারে পানির তলদেশে থাকা মিথেন হাইড্রেট, যা পানির তলায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাসের উৎস। তবে এর কী প্রভাব হতে পারে তা এখনো পুরোপুরি বোঝা যায়নি। আচ্ছা, এবার আসুন মারিনা ট্রেঞ্চ কেন এত রহস্যময়। মারিনা ট্রেঞ্চে এখন পর্যন্ত মানুষের পৌঁছানোর সংখ্যা অত্যন্ত কম, এবং যেখানে বসবাসকারী প্রাণীদের অনেকেরই পরিচয় এখনও অজানা। এর গভীরতা এবং চাপ এতই প্রবল যে এখনও অনুসন্ধান চালানো খুবই কঠিন। ফলে এর পরিবেশ, প্রাণীজগৎ এবং ভৌত অবস্থা এখনও প্রাকবিজ্ঞানীদের জন্য একটি রহস্য হয়ে আছে। মারিয়ানা ট্রেঞ্চের গহ্বরে যে পৃথিবী চলে তা নিয়ে এখনও অনেক গবেষণা বাকি। এটি পৃথিবীর সবচেয়ে অব্যাখ্যাত জায়গা, যা মানব সভ্যতার দৃষ্টিতে এক রহস্যের মতো। আজকে এ পর্যন্তই।